আন বয় করলে কি করবো হান ওবি থাকা নাকবো যাদের জাগা জমি নাই তারা কোনে থাকবা হুন মইলে গেলে থাকে না গরুস্থানে থুয়ে এসে ওইভাবেই থাকি ওই সকালে রেঁধে 3 বার খাই। কেন? পাম কোনে তো বন্ধুরা, মানুষ দেখুন কত কষ্ট করে, কত যন্ত্রণা নিয়ে বসবাস করে। গহীন জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি। এইখানে এই যে একটি বাড়ি, সেই বাড়িতে আমরা যাব। দেখুন এরকম জায়গা, আসলে দিনের বেলায় ভয় লাগে, রাতের বেলা এরা কিভাবে থাকে সেটি আমি জানি না। এই যে রান্ধি এরকম ফাঁকা জায়গায় কিভাবে রান্না করেন? কত বাতাস লাগে, ওই যে সালামালা দেই, আবার ওই যে বোল টোল দেই, এখন টিন ওই যে বাঙ্গা টিনটা খারাপ করে দেই। গরিব ঘরে যদি চাল থাকে গদি রান্ধা হারি নয়তো রান্ধা পারি না, ওই থাকি সারা দিন। আর কি করুন, না খেয়ে কষ্ট করে থাকাই। হ্যাঁ, না খাওয়া থাকা নাকি। হ্যাঁ, জঙ্গলের ভিতরেই থাকি, মানে এই জঙ্গলের ভিতরে রান্ধা বেড়ে খাই। আর কি করুন। বন্ধুরা, যে কাকির সাথে কথা বললাম, দেখুন কোন ঘরে থাকে। আপনাদেরকে আগে ঘরটা দেখাই। এই ঘরে থাকে, বৃষ্টি হইলে পানি পড়ে। এইখানে একটি গরু রাখে, বর্গা গরু, অন্য কেউ পালতে দিছে, সেই বর্গা গরু পালে। আর এই যে খাবার দাবার, কি খাবার দাবার! এই ঘরে 3 দিন খাবার ছিল না, মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কেউ খাবার দেয় নাই, এমনটি বলল এই কাকি। জায়গাটা দেখুন, ঘর থেকে বেরোইলে কি দেখা যাচ্ছে, জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে। ওই যে ফাঁকা জায়গা, ওইখানে রান্না করে, এই যে। আর চতুর্দিকেই জঙ্গল, ধুনছে বুনছে, ধান বুনছে। আমি এই বাড়িতে আসার পরে আমার কাছে যেটা মনে হলো, যে আমি মনে হয় বনের ভেতরে কোনো একটি বাড়িতে আছি, যেখানে বিপদে পড়লে বা কোনো ধরনের সমস্যা হলে দেখার যেন কেউ নাই। ওই থাকি বাবা, কি করবো, কষ্ট দুঃখ কি করবো, বাড়িঘর নাই, এভাবে থাকি। 3টো মেয়া বিয়ার না কাহুন আমার আছে, চরে থুয়েছি বেটা বেট আছে। আর আমার হিনে এসে গরু 2টো একটা গরু বাছুর বাগি পালি, মাসের খেতে যেটু বুনি বাকি বা কিছু দেয় খাই, তে বাড়াইছি। আন বয় করলে কি করবো, হান ওবি থাকা নাকবো যাদের জাগা জমি নাই তারা কোনে থাকবা হুন মইলে গেলে থাকে না গরুস্থানে থুয়ে এসে ওইভাবেই থাকি। ওই সকালে রেঁধে 3 বার খাই। কেন? পাম কোনে তো